আজ আমি তোমার জন্য পুষ্পজলি দেবো মা। এসো মা, আজ আমি তোমার সুন্দরবনে আমি ঘট স্থাপন করেছি মা। আমি যে তোমার পূজা বলি ও গো মা, আমি যে তোমার পূজারি। দেখা দাও মা, আমি যে তোমার পূজারিণী। ও গো মা, আমি যে তোমার পূজারি। জয় জয় মা মনসাদেবীর জয়, জয় বিশ্বহরির জয়। মা গো মা, আমার মনসা মা। মা গো মা, আমার মনসা মা। চরণে চরণে রাখিও গো আমার। আমি যে তোমার পূজারিণী। ও গো মা, আমি যে তোমার পূজারিণী। জয় জয় মা মনসাদেবীর জয়। জয় মা বিশ্বহরির জয়। ও গো মনসা আমার, তুমি আমার মা। ও গো মনসা আমার, তুমি আমার মা। ও গো শরণে চরণে রাখিও গো আমার। আমি যে তোমার পূজারিণী। ও গো মা, আমি যে তোমার পূজারিণী। আমি যে তোমার পূজারিণী। ও গো মা, আমি যে তোমার পূজারিণী। আমি যে তোমার পূজারিণী। ও গো মা, আমি যে তোমার পূজারিণী। সনকা, সনকা। মা গো, আজ আমি পুজো করেছি মা। তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি সনকা। মা গো, মা বলি মাতৃ চরণে গন্ধপুষ্প ছড়িয়ে দিয়েছ। শিবতনয়া পাতাল বাসিনী দেবী পদ্মাবতী সন্তুষ্ট হয়েছে, কিন্তু কিন্তু কি মা? তুমি কতদিন একাকিনী পুজো করবে আমারই চরণে? কেন মা? আমি যুগল সারা রূপে- জীবন আমি পুজো করবো মা তোমার চরণে মা। যোগল রূপে তোমারই পরম দেবতাকে আমার এই চরণে পুজো দেবে না সনকা? দেবে মা। স্বামীকে যাবার উত্তর পাটনে বানিয়েছি। বাণিজ্য থেকে ঘরে ফিরে আসলে তোমার জন্য পুষ্পজলি দেবে মা। ধন্য হে মা, ধন্য সনকা। কিন্তু মা, তোমারই পুজোয় সন্তুষ্ট এই পাতাল বাসিনী বর প্রদান করি। এক নয় দুই নয়, একে দুই হবে। তুমি সত্যম পুত্রের
সনকা, বলো মা। বহু আশা করি স্বর্গ হইতে মর্তদামে পদার্পণ করেছি। হে গো মা, একমাত্র তোমার স্বামী রাঙা হস্তি মাতৃর চরণে গন্ধ পুষ্প নেবার জন্য। পাবে মা। তুমি কথা দিলেই হে মা, যোগুল রূপে এ মনসার চরণে পুজো দেবে। আমি কথা দিলাম মা, যুগল রূপে দুজনে মিলে তোমার জন্য পুষ্প জলে ছুড়ে দেবো মা। তাই যেন হয়। হে মা, আশীর্বাদ করি সনকা, বেশ মা। তোমার মনোবাসনা পূর্ণ হও, তোমার আশা পূর্ণ হও, আশা পূর্ণ হও। একবারই মা বলি, ডাকি না তোরা ইমাই কি মহিমা, একবারই মা বলি, ডাকি না তোরা মাই কি মহিমা। আমায় যারা ডাকি মামনি, ওরে যারা, ওরে যারা ডাকি মামনি, একে আমি দর্শন করলাম। ওই কাল সাবিরে যখন সনকা আমায় পুজো করছিল, সেই সময় যে ঘটে আমি বিরাজমান করতাম, সেই ঘটে সেই নাগিনী বসেছে। তবে কি সনকা আর আমার জন্য পুষ্পাঞ্জলি দেবে না? না, এই কখনো হতে দিতে পারি না। সে আমি থাকতে সেই চম্পারিতে পুজো পাবে,
এ কখনো হতে দিতে পারি না। এই মাত্র কৈলাস পরিত্যাগ করে আমার কোনো ভক্ত কিছু সেই বাণিজ্যে এই মাত্র তাকে গিয়ে আমি জানিয়ে দেবো এই বার্তা। যদি সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে, সেই কুচক্রীকারীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে আমি তার চোপলা ছেড়ে চিরতরের মতো চলে যাব। এই মাত্র আমি যাই আমার পরম ভক্ত চাঁদ সদাগরের নিকটে। একটি বাড়ি জিগে দেখো ভক্ত, কি এসেছি তোমারই নিকটে। কে? আজ আমি টিঙ্গাই নিদ্রায় ছিলাম। এমন সময় কে হয় টাকাটাকি করে? জি দেখো, কে? আমি অন্য কেউ নই। তাহলে কে? তুমি তোমার মায়ের কণ্ঠে স্বরে শুনতে পারো না, বুঝতে পারো না, বুঝবে কি করে? কি করে বুঝবে? তুমি যে তোমার মায়ের মায়া মমতা সকল কিছু ভুলেছো চাঁদ। কে তুমি? ও মা চণ্ডী, চণ্ডী মাগো, আমি নিদ্রায় ছিলাম তাই আমি বুঝতে পারিনি। সর্বপূর্বেই তুমি আর ষষ্ঠাঙ্গে করজোরে প্রণাম গ্রহণ করো। না, চাই না তোমার প্রণাম। চাঁদ সওদাগর, যে ভক্তি বলে দিবে আমার চলে পুষ্পাঞ্জলি অর্পণ করছিলে, যে চম্পলাতে বাস করে তোমার চম্পলাকে আমি সুখে রেখেছিলাম, আজ সেই চম্পলা শ্মশানে পরিণত হতে চলেছে। কি বলে মা? কেন মা, কেন? কুচক্রীকারী একটি কাল সাপিনী তোমার রাজপ্রাসাদে প্রবেশ করেছে। তাই আমি তোমার চম্পলা ছেড়ে দিই, তোমাদের মায়া মমতা ত্যাগ করে দিই চলেছি আমি চিরতরের মতো কৈলাসে। কি বলে মা? দাঁড়াও মা, সে যদি কোনো দেবীকে পুজো করে থাকে তাতে অন্যায় কি হয়েছে? চম্পলা যদি কুশলে থাকে, কে বলেছে সে দেবী? চম্পলাধিগণ অধিবাসীগণ যদি কুশলে থাকে তাহলে পুজো করতে অন্যায় কি করেছে? চাঁদ তুমি ভুল করছো, চাঁদ ভুল করছো। কে বলেছে সে দেবী? সে যে একটি নাগিনী। আজ তো তোমার চম্পলা ঘিরেছে, আস্তে আস্তে করে সোনার মতো চম্পলাকে শ্মশানে পরিণত করবে। কি বলে মা? হ্যাঁ, সে যদি নাগিনী থাকে সে তো একজন দেবী। দেবীর জন্য পুষ্প নিবেদন করলে তাতে কি অন্যায় রয়েছে? এখনো তুমি ভুল করে যাচ্ছ সওদাগর, এখনো তুমি আমার কথায় অমান্য করে যাচ্ছ। বারবার তোমায় বুঝিয়ে দিচ্ছি, তুমি যদি সেই দেবীকে দূর দূর করে না দাঁড়িয়ে দাও, আমি তোমার চম্পলারা ছেড়ে দিয়ে আমি কৈলাসে গমন করব। মা, আমি কি করে সেই দেবীকে আমি দূর করব মা? সে তো একজন দেবী। দেবীর পুজোর চরণে পুষ্প নিবেদন করলে চণ্ডী মা সে কি অন্যায় করছে মা বলো? তুমি ভুলে যাচ্ছ, তুমি পুরাতন স্বীকৃতি মনে করো, পূর্ব জন্মের কথা মনে করে দেখো চাঁদ। আমার তো পূর্বের জন্মের কথা কিছুই মনে পড়ে না মা। মনে পড়ে না? না মনে পড়ে না? না মা, আমি কিছু মনে পড়ে না। একবার তুমি মনে করে দেখো, তুমি পূর্ব জন্মে ছিলে পশু সকামণি, মনে পড়ছে? মা, আমার যে ঠিক মনে পড়ছে না মা। চাঁদ, আমি তোমায় পুরনো স্বীকৃতি মনে করার আশীর্বাদ প্রদান করলাম। কি হে মা, হে পূর্বের জন্মের কথা আমার মনে পড়েছে। পূর্বের জন্মে আমি যখন পশু মনে ছিলাম, আমি গেছিলাম সে সময় ভুলে যাচ্ছ চাঁদ? একখানা যে পক্ষীকে তুমি আদর করে যত্ন করে রাখতে, সেই কালো সাপিনী তাকে গ্রাস করেছিল। হে মা, হে মনে কি পড়ে না তোমার সেই দিনের কথা? হে মা, মনে পড়ছে। পূর্বে যখন আমি পশু মনে ছিলাম
সরজা নদী স্নান করতে গিয়ে আমি একখানা মাতৃহানা অসুর সেই পক্ষী পেয়েছিলাম। সেই পক্ষীকে সেই আমি নিজে কুঠুরেই তাকে কত সুন্দরভাবে পালন করতাম। তারপরে দিন সুযোগ পেয়ে সেই নাগিনী একদিন পক্ষীকে সে ভক্ষণ করেছিল। আমি সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম, ওরে নাগিনী, আমি যদি কোনোদিন মানব জন্মে জন্মগ্রহণ করি, কোনোদিন তোর চরণে পুষ্প নিবেদন করব। তবে শোনো চাঁদ, সে অন্য কেউ নয়, সেই নাগিনী আজ তোমার চম্পলাতে প্রবেশ করেছে। বিলম্ব নয়, অতি শীঘ্রই তুমি সরে যাও। সেই নাগিনীকে দাঁড়িয়ে দাও তোমার চম্পলা থেকে। মা গো, কিন্তু সে হচ্ছে একজন দেবী, আমি হচ্ছি একজন মানব। নিরস্ত্র অবস্থায় কি করে আমি তার সঙ্গে লড়াই করব, যুদ্ধ করব? মা, সত্যিই বলেছ, সে একটি নাগিনী, তুমি সামান্য মানব, তার সঙ্গে কি করে রণ করবে? বেশ, এই মাত্র আমি তোমার হস্তে এমন অস্ত্র একটি তুলে দেব যে সেই নাগিনী দূর দূর করে ছুটে যাবে সেই তোমার ওই চপড়া থেকে। বেশ, তাই ও হবে। মা, নমঃ শিবায়। ও নমঃ শিবায়। হরি নমঃ শিবায়। চাঁদ, বলো মা। যে অস্ত্র তোমার হস্তে তুলে দিয়েছি, হে, সেই নাগিনী এই অস্ত্রের সম্মুখে হতে কখনো পারবে না। তবে বিলম্ব নয়, অতি শীঘ্রই ছুড়ে দাও তুমি তোমার চম্পলাতে, আর সেই নাগিনীকে দূর করে দাও। তবে তো ভাববো তুমি আমার সন্তান। বেশ মা, তাই হবে মা। আর বিলম্ব কাজ নেই। নিশি প্রভাত হলে মাঝি মাল্লাদেরকে নিয়ে আমি চম্পলাই প্রবেশ করব। তোমায় আশিস প্রদান করলাম, অতি শীঘ্রই তুমি সকল কর্ম করো। বেটি কানে পূর্বে জন্মের কথা মনে পড়েছে? পূর্বে জন্মের প্রতিশোধ এই যুগে আমি নেব, অক্ষরে অক্ষরে নেব। মার পূজার স্বাদ বেটিয়ে দেব। বেশ, কোথায় কোথায় বাজবার লাগো? এসো এসো, আমরা চম্পলায় ফিরে যাই। জয় জয় মা মনসা দেবীর জয়। আজ চম্পলা নগরে মনসা পুজো করি গো। আজ চম্পলা নগরে মনসা পুজো করি গো। আজ চম্পলা নগরে মনসা পুজো করি গো। আর পুজো করি মায়েরই চরণে। আর পুজো করি মায়েরই চরণে। আজ চম্পলা নগরে মনসা পুজো করি গো। আজ চম্পলা নগরে মনসা পুজো করি গো। আজ চম্পলা নগরে মনসা পুজো করি গো। জয় জয় মা মনসা দেবীর জয়। জয় জয় বিশ্বহরির জয়। জয় মা পদ্মাবতীর জয়। বাহ, এক এক করে এই সমস্ত কক্ষ আমি খুঁজলাম, কোথায় সোনাকাকে দেখতে পেলাম না। দেখি কোথায় সোনাকা রয়েছে। সোনাকা, সোনাকা,
জয় জয় মা মনসা দেবীর জয়। স্বামীর কণ্ঠস্বর, স্বামী দেবতা বুঝি এসেছে, প্রণামে তো বচনে স্বামী। বেশ, থাক সোনাকা থাক। ওগো, এই সোনাকা, তোমার কথা মতো হ্যাঁ আজ আমি এই চম্পলাতে আস্তে আমি পুজো করছি গো। পূজা করছো? হ্যাঁ গো, বেশ সোনাকা, এটাই তো হচ্ছে একে বলে ধর্মের কিন্তু জানো গো, ধর্মানি। যদি কারো স্বামী বাইরে থাকে তার স্ত্রী পুজো করে, একে তো বলা হয় স্বধর্মিনী। জানো তুমি গো, তো আমার মঙ্গলের জন্য পুজো করছো, তাই না সোনাকা? জানো গো, বলো। আজ আমি মা ভবানীর পুজো করি না গো, হ্যাঁ সেই তো পুজো দেখছি। করছি নতুন দেবী। নতুন দেবী? হ্যাঁ গো, নতুন দেবী। সেই তো বুঝতে পারছি সোনাকা। আজ মা চণ্ডী রয়েছে মন্দির এক জায়গায়, তুমি অন্য জায়গায় নতুন মন্দির নির্মাণ করে পুজো করছো নতুন দেবী। হ্যাঁ গো, হ্যাঁ। এই নতুন দেবীকে পুজো করলে কি হয় সোনাকা? এই নতুন দেবীর পুজো করলে মনের আশা পূর্ণ হয়, অপুত্রের পুত্র হয়, নির্ধনের ধন হয়, চক্ষু দৃষ্টি হারিয়ে গেলে চক্ষু দৃষ্টি ফিরে পায়। তাই নাকি সোনাকা? হ্যাঁ গো, বাহ, কত সুন্দর তোমার দেবী। তাই জানো গো, বলো সোনাকা, আমি বলো। যে নতুন দেবীকে কথা দিয়েছি, হ্যাঁ স্বামী স্ত্রী দুজন যুগল হয়ে হ্যাঁ তোমার এই পদজলে পুষ্পজলে দেবো গো। তাই তুমি যখন এসেছো তাহলে বিলম্ব কেন গো? এসে গো, নতুন দেবীর যখন আমরা যুগল হয়েছি, যুগল হয়ে পুজো করবো। এই সোনাকা চলো এসো পুজো গো। করবো। এই সোনাকা, বলো। আমি নতুন দেবীকে পুজো করবো ঠিক, হ্যাঁ গো, কিন্তু তোমার দেবীর নাম হলো কি? নাম না দেবীর জানলে নাম? কি করে আমি পুজো দেবো? সে নতুন দেবীর তিনটি নাম গো, তিন নাম? তিনখানা নাম। বাহ, তিনখানা নাম। হ্যাঁ গো, কোন এমন দেব রয়েছে মনে- সোনাকা? মনের আশা পূর্ণ করে বলে, তাই সকলে বলে মা মনসা দেবী। মনসা, বিষ ধারণ করে তাই বিশ্বহরি, বিশ্বহরে। পদ্মনালী দিয়ে পাতালি ভেদ করেছিল তাই পদ্মাবতী নাম রেখেছিল। সোনাকা, চুপ করো সোনাকা। এই দেবীর পুজো, এই দেবীর পুজো চম্পলা হবে না। না, বন্ধ করো পুজো। না, সোনাকা, কোথায় মন্ত্রী মশাই? কোথায় নানা? নারায়ণ মহারাজ, পুজো হবে, ওগো, পুজো হবে। তুমি অমন কথা কেন বলছো? মহারাজ হ্যাঁ ওগো, আজ সারা চম্পাকনগরে নতুন দেবী আবির্ভাব হয়ে হ্যাঁ আমাদের চম্পাকনগরে মহারানী কত সুন্দর বড় শঙ্কধ্বনি উলধ্বনি, নতুন দেবী আবির্ভাব। কেন স্যার এই জগতে পুষ্প হবে না? এই! মহারাজ সেনাপতি সাহেব, এই দেবীর পুজো হবে না, দেবীর কেন? পুজো হবে। না। ও! ওগো, না। জয় জয় মা মনসা দেবীর জয়। চুপ করো! মহারাজ শোনো, চুপ করো। এই দেবীর পুজো হবে না। না। বলো, মা চণ্ডী দেবীর জয়। তুমি বুঝো না কেন? পুজো হবে। না গো, কেন হবে না? নতুন দেবীর চরণে পুষ্প জলি দেবো যুগল হয়ে। ও! বুঝতে পেরেছি, আজ এই দেবীকে নতুন শিক্ষা দেব, নতুন ভাবে। কোথায়? ঈশ্বর গো, নতুন দেবীকে আমরা যুগল হিসেবে পুজো হ্যাঁ। দেবো। ঈশ্বর প্রভু, বেশ সোনাকা, বেশ, আমি পুজো দেব, তোমার সুন্দর ভাবে পুজো দেব। কোথায় দেখি, কোথায় রয়েছে তোমার দেবী? এই ঘটে তোমার দেবী অধিষ্ঠিত হয়েছে, তাই না? বাহ, দেখি আগে তোমার দেবী কোথায় রয়েছে। সোনাকা, এই ঘটে তোমার দেবী রয়েছে, তাই না? হ্যাঁ গো। ঈশ্বর গো, নতুন দেবী যুগল হয়ে নতুন দেবী মা মনসাকে হ্যাঁ, পুজো করবো। দেব, দেব। কোথায় ঢাকি? বাজাও ঢাক, সুন্দর ভাবে আজ নতুন দেবীকে পুজো দেব। বাজাও। জয় জয় মা মনসা দেবী। এই, বন্ধ করো, বলো, জয় মা চণ্ডী দেবীর জয়। জয় মহা মনসা দেবী। জয় জয়। জয় মা কি করলি যা? কি করলি চন্দ্রদত্ত? মহামহিলা, তুমি যে ভুল করলে। পুজোর পরিবর্তে দিলাম
মাতৃত্ব দাবি নিয়ে এসেছিলাম। তুমি হেতাল দিয়ে আমার ঘর বাড়ি ভাঙলেই হ্যাঁ করলে আমার হ্যাঁ তুমি মা বলে পুজো দাও বাছা। তুমি পুজো দিলে আমি স্বর্গদামী স্থান পাবো, দেবী রূপে পূজিতা হব। হ্যাঁ তুমি একটি পুষ্প দাও বাছা। দেবো পুষ্প। ও বেশ ঠিকই বলেছো, তোমাকে পুষ্প দেবো, কিন্তু আমি তো মন্ত্র জানি না, আমাকে মন্ত্র শিখিয়ে দাও। হে সদাগর, হ্যাঁ তুমি যদি আমার পুজো দাও হ্যাঁ অবশ্যই পুজোর মন্ত্র আমি তোমার শিখিয়ে দেবো। হ্যাঁ হলো আস্তিকেশ্বর আস্তিকেশ্বর ধনির মাতা অনিমাতা ভগিনী বাসকৃষ্ণথা অগ্নিবাসুকৃষ্ণতা গরুৎকার মনির পত্নী কারমণিপত্নী মনসা দেবী মনসা দেবী। নমস্তুতে। হেতাল দিয়ে ভাঙলে মরে কাকালি হ্যাঁ ভেঙেছি। ঘরে রেখো চন্ডলর, তোমার দর্পয় অহংকার কে যাবি এই, করবো এই, মারবে না। হে সদাগর, হ্যাঁ, মাতৃত্ব দাবি নিয়েছি তোমার চরণে, মা বলে নত স্বীকার করো মনসার চরণে। দাও বাছা, তুমি আমায় পুজো দাও। ও চুপ করে থাকে বেটি বেঞ্চন ঘাস, আমার হাতে পূজা নিতে চাও। হে সদাগর, এই, এই ঘোর বাড়ি ভাঙলে হেতাল দিয়ে তাতে কোনো দুঃখ নয়, হ্যাঁ, আমার কাকালি ভাঙলে হেতাল দিয়ে তাতে কোনো দুঃখ নয়। হ্যাঁ, তুমি যদি একটি পুষ্প দাও, পুষ্প, যত ভুল করেছো হ্যাঁ, আমি তোমার মার্জনা করবো। এই, এই, আর, পুজো করো চরণে, স্বামী গো, এই কর্ম তুমি করো না গো। মঙ্গল হইবে তোমারে। পুজো করো চরণে, ও সদাগর, এই, মঙ্গল এই, হইবে তোমারে। দাও চাঁদ। মা
চান একটি পুষ্পর জন্য তোমার চম্পানি নগরে এসেছিলাম। একটি পুষ্প মাতৃর চরণে ছড়িয়ে দিলে না, আর করলে হেতাল দৃষ্টি দিয়ে আমার এই হেতাল দৃষ্টি দিয়ে ঘর বাগড়িকে অপমান করিয়াছ। তোমার চম্পানি নগরে আমি কঠিন প্রতিজ্ঞা করলাম, একদিন না একদিন মা বলে তো স্বীকার করতে হবে, একদিন না একদিন নত স্বীকার করতে হবে। এই চরণে হরিনাম চাঁদ সদাগর তোমার অভিসম্পাদ, আজকে থেকে তোমার চম্পানি নগর এই মনসার শক্তিতে আমি শাসন করে দেব। আজকে থেকে করলাম কঠিন প্রতিজ্ঞা, তোমার বংশকে আমি নির্বংশ করে দেব। মনে রেখো চন্দ্রধর, জ্বলন্তী অগ্নি সম্পদ এই জ্বলন্তী অগ্নিতে তোমাকে পুড়ে আমি জয় করে দেব। তুমি কাঁদবে চন্দ্রধর, এই চম্পানি নগরে তুমি কাঁদবে, তুই কাঁদবে, তুই কাঁদবে, তুই কে বলে তাকে দেবী? কে বলে তাকে দেবী? দেবী পশু ভক্ষণ করে সে নিজেকে বলে আবার দেবী? আমিও প্রতিজ্ঞা করলাম, যতদিন আমার শরীরে রক্ত মাংস থাকবে ততদিন পর্যন্ত তার চরণে এই সদাগর পুষ্প জল নিবেদন করবে না। দেবী বলে তাকে ঠাঁই দেবে না, এটাই আমার প্রতিজ্ঞা। এই ভুল করো না গো। সরেকা, তুমি এত বড় সর্বনাশ করলে। ওই বেটি কানির আজকে তো দেবীকে পুজো করেছিলাম, এই, তুমি যে সর্বনাশ করে দিলে গো, সর্বনাশ করে দিলে। সরেকা তবে শোনো, ওই দেবীর তো ব্যবস্থা হলো, এরপর আছে তোমার ব্যবস্থা। তুমি অন্ন রন্ধন করবে ঠিক, কিন্তু তুমি আমার সেবা দেবে না। হ্যালো, আর দ্বিতীয় শাস্তি হলো, তুমি আমার কক্ষে ঘুমাবে ঠিক, কিন্তু আমার শয্যাই নয়। স্বামী দেবতা, স্বামীর কথা অমান্য করলে হবে না। স্বামীর চরণ ধরে আমি ক্ষমা চেয়ে নেব, ক্ষমা চেয়ে নেব। অপমানি 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 এই চন্দ্রধর সোনকা পুজোর আমার স্বর্ণগর দিয়ে সেই ঘর ভাঙলে চাঁদ তুমি করেছি তোমার চম্পানি নগরী কঠিন প্রতিজ্ঞায় আমি তোমার চম্পানি নগরী আমি অত্যাচার করব। বিলম্ব নয়, যাদের একে দুই ছয় পুত্র পাণ্ডুনাথকে স্মরণ করে পাঠাবো একে দুই ছয় পুত্রকে দংশন করবার জন্য। কোথায় রে পাণ্ডুনাথ? হে পাণ্ডুনাথ, বলো মা, আমি যে বিপদে তোমার স্মরণে করেছি, এমন কি বিপদে পড়ে আজ আমায় স্মরণ করলে? চাঁদ সদাগর করিয়াছে মরি অপমান, মা বলে পুজো দেইনি, আমার ঘর বাড়িকে করিয়াছে অপমান, হে তার দিয়ে ভেঙেছে মরি কাকালি। তাই বলি হে পাণ্ডুনাথ, আর বিলম্ব নয়, অতি শীঘ্রই সিজবা পরিত্যাগ করিয়া গমন করো তুমি চম্পানি নগরে। বণিক শ্রেষ্ঠ চন্দ্রধর পুত্রকে একে দুই ছয় পুত্রকে করো তুমি দংশ। দেখি আমার মায়ের অপমান কোনো মতেই আমার সহ্য হবে না। ওই চন্দ্রপতি সদাগর তোমায় করেছে অপমান, এই মুহূর্তে ছুটে যাব, তার পুত্র করিব আমি ধ্বংস। যাও পাণ্ডুনাথ, আশীর্বাদ করি যাদের একে দিয়ে ছয় পুত্রকে করো তুমি দংশ। তাই হবে।
বিদায় নিয়েছি। ভাই, ও ভাই, দাদা ছুটে এসো। আজ আমরা মায়ের কাছে বিদায় নিয়ে এসেছি। হ্যাঁ। আমরা যাবো ওই ফুলবাগানে প্রতিদিনই নেই হ্যাঁ খেলা খেলতে। সত্যি বলেছে তবে দাদা। আরে বিলম্ব নয়। দাদা চল। এইভাবে গেলে ভাল লাগবে? আমাদের ন্যাড়াই দাদু কই? একে করে পাশে দাদা। তা দাদা হ্যাঁ ভাই, এত মন খান আনন্দ কেন? আনন্দ। হ্যাঁ। মায়ের কাছে বিদায় নিয়েছি আমরা। বাহ। আমরা ছুটে যাবো ওই ফুলবাগানে প্রতিদিনই নেই ফুল নিয়ে এসে সুন্দর করে বেনি সুতার মালা হ্যাঁ। তৈরি করে আমরা মায়ের গলায় পরাই। দাদা সত্যি বলেছো দাদা। আমার মন কিন্তু খারাপ হয়ে গেল। কেন ভাই? কেন? ন্যাড়াই দাদু কই আসছে? ও সত্যি না, দাদু না থাকলে তো ভালো লাগবে। আমাদের মোটেই ভালো লাগে না। তাহলে দাদুকে ন্যাড়া সঙ্গে নিয়ে যাবো। দাদু, এ দাদু ভাই বলো। এই যে দাদু এসেছে। হ্যাঁ এসেছি তো। দাদু হ্যাঁ বলো দাদু ভাই। কেমন আছে দাদু? আই, ও দাদু, এই, তুমি ছাড়া কি আর ভালো লাগে? এইভাবে অশান্তি করলো। দাদু, হ্যাঁ বলো। ও দাদু, কত সুন্দর দাদু, দেখি দেখ দাদু। এই, এই তো ঠিক লাগছে। দাদু, আমরা দেখতে দেখতে ফুল বাগানে এসেছি। এবার একটু খেলা খেলবো দাদুকে নিয়ে। হ্যাঁ। সুন্দর সুন্দর ফুল ভেঙে হ্যাঁ। আমরা মালা তৈরি করবো। দাদা সত্যি। দাদা বলো ভাই। তুমি কিছু বলো। তাই হবে। বৃন্দাবনে বাহ, বাহ, বাহ। ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা। কত সুন্দর। কোন ফুলেতে ও দাদু কৃষ্ণ আছে, কোন ফুলে শ্রী রাধা। ওই যে। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলে শ্রী রাধা। ও দাদু, সত্যি ভাই। ও ললিতা, ও বিশোকা, বলে দে না তোরা। আরে ও ললিতা, ও বিশোকা, বলে দে না তোরা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলে শ্রী রাধা। ও ললিতা, ও বিশাখা, বলে দে না তোরা। ও ললিতা, ও বিশাখা, বলে দে না তোরা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলে শ্রী রাধা। আর বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা। কোন ফুলে কৃষ্ণ আছে, কোন ফুলে শ্রী
মজা আসছে না। আমরা না যদি আসতে হ্যালো আমরা একসাথে এই ফুল বাগানে কানামাছি ভোগ খেলবো। হ্যাঁ কে চর হবে? দাদু দাদা সে চোর সাজবে, যে ছেড়ে দেবে সে চোর নয়। 3 বললেই ছেড়ে দেবে। কেমন? 1 2 3। দাদু চোর হয়েছে, দাদু চোর হয়েছে। দাদু দাদু চোর দাদু চোর দাদু চোর হয়েছে কি মজা কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে তো কানা মাঝি ভোবো যাকে পাবি তাকে দাদু দাদু ভাই খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছি। দাদা আমার জল তিস্তা পেয়েছে তো তোর খুব পিপাসা পেয়েছে? হ্যাঁ। দাদু তুমি একটু জল নিয়ে এসো আগে। দাদু দাদু আমার জন্য জল নিয়ে এসো যাও তোমরা পিপাসা পেয়েছো? হ্যাঁ। তাই চল আনতে হবে। হ্যাঁ। বেশ বেশ দাও, দাও, দাও। ঠিক আছে। তারপরে কি? দাদা আমরা পুষ্প চয়ন করি এই তো আমার সুবর্ণ সুযোগ। এই দাদুকে পাঠিয়েছে জল আনতে, আমি একে 6 করতে দাও, তবে করবো দংশন, বুঝিয়ে দিব আমি। এই যে বাবা পুষ্প নাও, নাও। আরে পুষ্প ভাঙো ওই আরে পুষ্প ভাঙো কোথায় এইবার আমি ভয়ে ভয়ে আমি দংশন করে দেব। ও দাদু ও দাদু দাদু মা ও মা দাদু ভাই! এই যে দাদু ভাই! তোমরা পিপাসা পেয়েছো না? আমি তোমাদের জন্য জল এনেছি। এই যে গদাধর, গদাধর জল খাও না। এ কি কোনো সারা শব্দ নেই? গদাধর, গদাধর না। শ্রীধর জল খাও না। সে যে জ্ঞানী নেই। শ্রীধর না। একই গদাধর, শ্রীধর, লক্ষ্মীধর, এই কোথায় দাদু ভাই? দেখো না, দেখো দেখো, আমি তোমাদের জন্য জল নিয়েছি। কোথায় দাদু ভাই? এই যে দাদু ভাই, তোমাদের জন্য জল নিয়েছি। দাদু ভাই না, কেউ যে আর জ্ঞানে নেই না। আমি এখন কি করব? কি করব? আমি আমার মহারানীকে ডাকতে হবে। কোথায় কোথায় রানীমা? রানীমা, ওই যে রানীমা। খোকা রানীমা! রানীমা! আরে কে কথা বলো বাবা। রানীমা! উঠে কথা বল খোকা। ভেবেছিলাম
মায়ের মুখে আগুন দিয়ে মায়ের শেষ ইচ্ছে পূর্ণ করবি বাবা। আগুনের জায়গায় মায়ের মুখে তোর আগুন জ্বালিয়ে চলে গেলি বাবা। রানীমা দেখো না, ছয় ভাই আর জ্ঞানে নেই রানীমা। গুণধর, উঠে রানীমা। কথা বল বাবা, উঠে কথা বল। একবারে মা বলে ডাক দে বাবা, মা বলে ডাক দে। সন্তান হারা মায়ের রানীমা। ব্যথা আর যে কেউ কথা বলে কেউ তো বোঝে না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে খোকা চলে যেও না। দুধ মাখা ভাত ছেড়ে মানে চলে যেও খোকা। উঠে কথা বল, একবারে মা বলে ডাক দে। খোকা রে, উঠে কথা বল বাবা, উঠে কথা বল, উঠে কথা বল। খোকা, উঠে কথা বল। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে মানে চলে যেও না। দুধ মাখা ভাত ছেড়ে খোকা চলে যেও না। খোকা রে, উঠে কথা বল খোকা, মা এসেছে। আর এই কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে। যাস না সোনা মানে কি আমার মাকে তুই ছেড়ে। কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে। যাস না সোনা মানে কি আমার মাকে তুই ছেড়ে। কাঁদবো সারা জনম ধরে। কাঁদবো সারা জনম ধরে। কে ডাকিবে মা। একবারে মা বলে ডাকে দে খোকা। আমাকে ছেড়ে
সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করিয়ে না। সঠিক কথা বলে বাবা। মায়ের গলে মরলে শিশু মা ফেলতে পারে না। সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করি না। মরা দেহে বসলে মাঝে আর মরা দেহে বসলে মাঝে আঁচল ঢাকে আমাকে ছেড়ে সোনা চলে যেও না। বাতাবার ছেড়ে খোকা চলে যেও না। আমাকে ছেড়ে সোনা চলে যেও না। আমাকে ছেড়ে সোনা চলে যেও না। এক এক করে 6টি পুত্র গেছিল পুষ্প কাননে পুষ্প নিয়ে আসবে বলে, কিন্তু এত বিলম্ব কেন? আমি অগ্রসর হয়ে যাই না কেন? কি সরেকা সরেকা সর্বনাশ হয়ে গেল গো, সর্বনাশ হয়ে গেল। আরে মা বলে আরে কেউ রইল না গো। এ কি বলো সরেকা? ছুটির সন্তানের সর্বদংশে মৃত্যু কি সরেকা? হয়ে গেল। ধর দুর্গাধর, ওরে দুর্গাধর, জটাধর, জটাধর, তোমরা কথা বলো বাবা। এই শ্রীধর, না কেউ তো কথা বলে না। জটাধর, একটি বারে কথা বলো। কেউ আর বেঁচে নেই, কেউ আর বেঁচে নেই। সবই তোমারই দোষ। কতবারই তোমাকে বলেছিলাম মা মনসার চরণে পুষ্প জ্বালি দাও। সবই তোমারই দোষ। একে সরেকা, চলো যাক, এক এক করে 6 পুত্র চলো যাক, ধনন্তরী হয়ে যাও, চলো যাক কদরের বৃক্ষ। আমি এই বেটিকে